পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়ন ও পানপট্টি ইউনিয়নের সংযোগ খালের ওপর নির্মিত সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। মানুষের জন্য এটি একটি আতঙ্কের নাম। রেলিংয়ে কয়েকটি অংশে ঢালাই ফেটে গেছে, কোথাও বড় গর্ত তৈরি হয়েছে। ভাঙা ঢালাই থেকে রড বেরিয়ে এসেছে, লোহার অংশ মরিচা ধরে গেছে এবং কিছু অংশে সংযোগ দুর্বল হয়ে পড়েছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিতে পারে। অনেকখানি ভেঙে গেছে, তারপরে আসা যাওয়ায় অনেক কষ্ট, তারপরে এই কোন সময় ভেঙে পড়ে যায়, কত দুর্ভোগ। সব জিনিসই গাড়ি যাতায়াত, বড় গাড়ি যাইতে অনেক কষ্ট, অনেক চিন্তা হয় কোন সময় কোন করে পড়ে যায় বলতে তো পারি না। আমরা চাই যাতে এটা তাড়াতাড়ি ভালো করে দেয়, যাতে আমাদের আসতে ভালো হয়। পড়ছে তো চাকা পড়ে গেছে, চাকা পড়ার পরে পড়ে গেছি গিয়া তকা করে গাড়ির ইতে পড়ে গেছে। পড়ার পরে পড়ছে তো আমি তো ধরছি দেখে নাও তো আমি আজকেও একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। এই যে আমরা আসা যাওয়া অনেক রিক্স হয়ে যায়, কোনো সময় পড়ে যাই, মানুষ বিপদে পড়ে না, আমরা ভাঙ্গে চুরিয়ে পড়ে যাই, বাচ্চারা স্কুলে যেতে পারে না, ডরে কষ্ট হয় অনেক। স্থানীয়রা চলাচলের সুবিধার্থে ব্রিজের উপর কাঠ বিছিয়ে দিয়েছেন, তবে যানবাহন চলাচলের সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। ঝুঁকিপূর্ণ সেতুর সাইনবোর্ড টানানো হলেও বিকল্প পথ না থাকায় এক পারে কালিকাপুর ও অন্য পারে বারুকানিয়া হয়ে পানপট্টি ইউনিয়নের মানুষ প্রতিদিনই ঝুঁকি নিয়ে সেতুটি ব্যবহার করছেন। এ নিয়ে স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখনো সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই ব্রিজটি অনেক ঝুঁকিপূর্ণ, যানবাহন চলতে পারতে আছে না। আমি আন্তরিকভাবে জানাই যে বৃষ্টি তাড়াতাড়ি যে হয়ে যায়। এই বৃষ্টি আমার আপাতত কার দিয়ে চলাফেরা করি, এই বৃষ্টি খুব আমার কষ্ট হয়েছে, দুর্ভোগ হয়েছে। এই বৃষ্টি যতদিন না হই, আমাদের এই কালিকাপুর রাস্তায়নের এই ব্রিজটা খুবই জরুরি প্রয়োজন। ব্রিজটা আমাদের অতি দ্রুত মনে করেন মেরামত করার দরকার। আমাদের ব্রিজটা এখনই ভেঙে যাইতে আছে, আপনার ওই রড আছে সব ছুটে পড়ে যাইতে আছে। আমাকে সহযোগিতা, আমাকে একটু দয়া করে ব্রিজটা একটু করে দেন। আমরা খুব অশান্তিতে আছি, পাবলিক আমরা খুব দুর্ভোগে আছি, যে কোনো শেষ নাই। অ্যাম্বুলেন্স এবং রোগী যদি লইয়া আসে, আমি রোগী মনে করেন হাতে করে নিয়ে আসতে হয়, এইবার অ্যাম্বুলেন্স হুদা বার করতে হয়। সেতুটি পার হতে শিক্ষার্থীরা প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছে। রোগীদের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স আসতে পারে না। এখানকার মানুষ ঝুঁকি নিয়ে উপজেলা শহরে যাতায়াত করে। এই নিয়ে পানপট্টি ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানা বলেন, পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় 1000 থেকে 1200 ছাত্রছাত্রী আছে এবং এই ছাত্রছাত্রী ওই ব্রিজ পার হয়ে পানপট্টিতে আসে। অর্থাৎ ছাত্রছাত্রীদের এই ব্রিজ দিয়ে চলাচল একালে জীবন মানে ঝুঁকি, অর্থাৎ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা আসলে এখানে হাসপাতালে যে অর্থাৎ মানুষ যে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সে যাবে, সেটাও আসলে অনেকটা কষ্টসাধ্য, অর্থাৎ যাওয়ার মতো কোনো আসলে অ্যাম্বুলেন্স নিয়ে এই পথ দিয়ে যাওয়ার মতো আসলে উপযোগী না। আমরা ইতিমধ্যে উপজেলা এলজিডি অর্থাৎ উপজেলা প্রকৌশলীর সাথে আমরা পরামর্শ করেছি। তিনি বলেছেন এটা আসলে ইতিমধ্যে দেওয়া হয়েছে, হয়তো বা কার্যকরী হতে একটু সময় লাগবে। এটা ব্রিজ না হলে আসলে পানপট্টি মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই। আমরা সরকারের কাছে আমরা এই ব্রিজের জন্য আসলে পানপট্টিবাসীর পক্ষ থেকে আমি জোরালো অনুরোধ করি। এদিকে গলাচিপা উপজেলা প্রকৌশলী এলজিইডি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সেতুটি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং নতুন সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। চলাচলের সুবিধার্থে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়দের দাবি, দ্রুত ব্রিজটি সংস্কার করা হোক, না হলে দুই পাড়ের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে জনদুর্ভোগ আরও বাড়বে।